আছি। কে? ভেতরে আসুন। আসবো কি করে? দরজাটা কি আপনি আমার জন্য খুলে রেখেছেন যে ভেতরে যাব? সর্বনাশ, সাত সকালে এ কে রে বাবা? কি হলো? খুলবেন না, আমি দরজা ভাঙবো। এ আবার কি কাণ্ড! দাঁড়ান, খুলছি। আসুন। থ্যাঙ্কস। এবার একটু চা বলুন। সরি, আপনাদের কাজের লোক তো প্রায় 27 মিনিট হলো বেরিয়ে গেছে, তাই না? আপনি কি করে জানলেন? বাহ, আমি তো সারাক্ষণ আপনার বাড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করি। কে কখন আপনার বাড়ি আসছে, কোন সময় যাচ্ছে, কতক্ষণ থাকছে। আপনি কি পুলিশে কাজ করেন? না, ওসব পুলিশের চক্করে আমি নেই। তাহলে আমাদের বাড়িতে লক্ষ্য রাখছেন কেন? আমরা কি অপরাধ করেছি? এরকম হ্যাবলা মার্কা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। কই, যখন বারান্দায় দাঁড়িয়ে আমার ঘরের দিকে তাকিয়ে থাকে তখন তো এমন ক্যাবলাকান্ত মনে হয় না, তখন তো বেশ স্মার্ট মনে হয়। আমি আমি কেন আপনার বাড়ির দিকে তাকিয়ে থাকবো? থাকবো কেন আবার কি? ছি, মিথ্যা কথা বলতে নেই। একজন পুরুষ মানুষ একজন মহিলার ঘরের দিকে তাকাবে, অ্যান্ড দ্যাট ইজ ন্যাচারাল। না, মোটেই ন্যাচারাল নয়। আমি মোটেই ওরকম পুরুষ নই। তাই নাকি? তবে আপনি কেমন পুরুষ বলুন না। কোনো পুরুষ না। হয়েছে? ওমা, আপনি পুরুষই না, কিন্তু দেখলে তো কিছু মনে হয় না। আপনি কেন আমায় বিরক্ত করছেন বলুন তো? তাছাড়া আপনি কে? কেন এসেছেন? এখন বাড়িতে কেউ নেই। সেই জন্যই তো এসেছি, আপনাকে একা পাবো বলে। ওরে বাবা, আমি বাড়িতে একা আছি সেটাও আপনি জানেন? জানি তো। ঠিক 8টা 20-তে এবাড়ির সবাই বেরিয়ে গেল। তারপর থেকে অপেক্ষা করছি। কেন? কিসের অপেক্ষা? বাহ, আপনার সঙ্গে দেখা করতে হবে না? একটু নিরিবিলি, একটু নির্জনতা, একটু কাম অ্যান্ড কোয়াইট বলুন। না। কি না? আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? কেন লাগবে? আপনাকে তো আমি চিনিই না। কি নাম, কোথায় থাকেন, কি করেন, কিচ্ছু জানি না। নাই বা জানলেন, আমি তো সব জানি। মানে আপনার সব জানি। সব মানে? সব মানে সব। ডোন্ট ওয়ারি। সব মানে সব নয়। জানি মানে আপনার নাম অরুণাদিত্য সর্বাধিকারী। ভালো চাকরি করেন, বিয়ে করেননি, বাড়িতে বৌদি আর ভাইপো থাকে। ভাইটির বিয়ে হয়ে গেছে আমেরিকায়। আর আর একজন কাজের লোক আছে। সরি, ওর নামটা জানি না। ভগবান! এক্ষুনি ভগবানকে ডাকবেন না প্লিজ। এ ভগবান সে ভগবান নয়। তবে কোন ভগবান? আমাদের কাজের লোকের নাম ভগবান। ওমা, তাই? সো সুইট। ন্যাকা, কেন যে সকালবেলা জুটেছে। কি হলো? কিছু বলুন। আমি আবার কি বলবো? ওকে, বলতে হবে না, আমি বলছি। আমি পল্লবিনী মুৎসুদ্দি, ব্যাংকে কাজ করি। রিসেন্টলি আপনাদের বাড়ির উল্টো দিকে ফ্ল্যাটে এসেছি। বাড়িতে মা আছে, বাবা নেই। আর হাজবেন্ড? সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমার কাছে? কেন? আমার কাছে তো আপনার হাজবেন্ড নেই। আরে, আমার কাছেই নেই তো আপনার কাছে কেমন করে থাকবে? শুনুন, একটু শুনুন প্লিজ। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। ওহ, আর তো সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনি এত ভ্যাবলা কেন বলুন তো? কোনো কথা মাথায় ঢুকছে না? ভগবান! নেই, বাজার গেছে। ও ভগবান নয়, সত্যি ভগবান। ওসব সত্যি মিথ্যে জানি না। আসল কথা, আমার বিয়ে হয়নি, মানে বিয়ে করিনি, মানে কাউকেই পছন্দ হয়নি। তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আপনার নাতিকে বিয়ে করব, সেই প্রস্তাব। আমার নাতি? আমি তো বিয়েই করিনি। আরে, এটা তো আচ্ছা কোনো কথা মাথায় ঢুকছে না। তবলা আছে আপনাদের বাড়িতে? তবলা দিয়ে
কি হবে? আপনি বাজাবেন, আমি নাচব। আমি তো তবলা বাজাতে পারি না। ও, আছে কিনা বলুন। আছে। গুড, তাহলে তো হাতুড়িও আছে, নিয়ে আসুন। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? আপনার মাথায় মারা হবে, মেরে দেখবো মাথার ভেতর ঝিলু আছে না শুকিয়ে ঘুটে হয়ে গেছে। মাথা মোটা হাঁদারাম একটা। শুনুন, আপনি না এখন বাড়ি যান, কেমন? আমার খুব শরীর খারাপ করছে। ও, আর আমার ঘরের দিকে যখন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তখন শরীর খারাপ করে না? আপনার ঘর কোথায়? ওই তো, ওই উল্টো দিকে লাল রঙের বাড়ি, জানলায় হলদে পর্দা। ও, ওই পেঁপে গাছের পাশে? হ্যাঁ, কেন তাকিয়ে থাকে না? আমি তো ওই পেঁপে গাছ থেকে দেখি। কি পুরুষ্টু পেঁপে, দেখলে লোভ হয়। লোভ হয় এই পেঁপে দেখলে? ম্যাগো, আপনি পেঁপে খান? হ্যাঁ, খাই তো। না খেলে তো আবার আমার ইয়ে হয় না, জন্মস্তক খাই। পেঁপে আর ধনে পাতা আমার একটু ইয়ের ধাত তো, তাই। ধনে পাল্টাটা আবার কি? বাপের জন্মে নাম শুনি। নাম শোনেননি? সে কি? ধনে পলতা হলো ধনে আর শুকনো পলতা পাতা সেদ্ধ করে তার জলটা খেতে হয়। খেলে খেলে? খেলে কি হয়? কি যেন হয়। ও হ্যাঁ, পিত্তিনাশ হয়। কি নাশ? পিত্তিনাশ। সেটা আবার কি? পিত্তি তো পরে জানি, নাশটা কি? অত শত আমি জানি না, বৌদি দেয় আমি খাই। ওই বৌদি তো মাথাটা খেয়েছে। মাথা খেয়েছে? কার? হরিধন পোদ্দারের। আবার কার? হরিধন পোদ্দার? সে কে? ওহ, আর তোমার সহ্য হচ্ছে না? হাতুড়ি, হাতুড়িটা কই? তবলা বাজাবেন? হ্যাঁ, জানেন না আপনার মাথায়? ও বাবা, শুনুন, আপনি না এবার বাড়ি যান। আমি কথা বলতে পারছি না, আমার বুক ধড়ফড় করছে। করাচ্ছি ধরপর। ইলুম একটা ভালো প্রস্তাব নিয়ে তার তখন থেকে টানা নানা টানা নানা পেঁপে আর কি যেন চালতা। চালতা না তো, পলতা, ধনে পলতা। ভগবান, বাজার গেছে, ভুলে গেলেন? সার্ভেন্টের নাম ভগবান ডাকতে কে বলেছে? আর নাম ছিল না? ঠিক মতো আসল ভগবানকে ডাকা যায় না? তা আমায় তর পাচ্ছেন কেন? আমি কি ওর নাম রেখেছি? ওর বাপ মা রেখেছে। থাক, এখন ন্যাকাপনা থামিয়ে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। মুখে না লিখে? মানে থিওরিটিক্যাল না ওরাল? ওরে বাবা, এ তো খুব জ্বালাচ্ছে। মুখে মুখে। ও, বলুন তবে। বিয়ে করেনি কেন? ইচ্ছে করেনি তাই। অত শর্টকাটে বললে তো হবে না, ইলাবোরেটলি বলুন। ইচ্ছে করেনি না কেউ বারণ করেছে? কে আবার বারণ করবে? ভেবে দেখুন, বারণ তো কেউ করেইছে। তা না হলে ভালো চাকরি করে, নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, দেখতেও চলে বল, কেউ কি বিয়ে না করে থাকে? মনে করুন, মনে করুন। কি হলো? মনে পড়েছে। হ্যাঁ, সেদিন আমার খুব শরীর খারাপ ছিল, প্রায় 20 বার ইয়ে হয়েছে। বাথরুম যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি, আর পেঁপে সেদ্ধ খাচ্ছি। এবার বাথরুম থেকে বেরোন তো। বাথরুম কই? আমি তো বাথরুম যাইনি, আমি তো ঘরেই বসে আছি। আপনি কি কথাটা শেষ করবেন? হ্যাঁ, বলছি। বাথরুম থেকে বেরোনোর পর বৌদি বলল, এই তো, এইবার ঝুড়ি থেকে বেড়াল বেরোলো। বিড়াল? কোথায়? এই ঘরে? ও বাবা, আমার না বিড়ালে খুব ভয়। একবার ছোটবেলায় আঁচড়ে দিয়েছিল কিনা, একেবারে রক্তারক্তি। বেশ করেছিল, কামড়ে খেয়ে ফেললে বেশ হতো। এবার বলুন তো, বৌদি কি বলেছিল? কি হলো বলুন। কি করে বলবো? আপনি তো খালি খালি থামিয়ে দিচ্ছেন। ওটা আমি মোটেই পছন্দ করি না। তার মানে আপনাকে আগে কথা বলতে দিতে হবে? কেন, মামার বাড়ির আবদার নাকি?
হরিদাস পাল? ওই তো উল্টো পাল্টা কথা বলছেন। আমার নাম মোটেই হরিদাস পাল না, আমার নাম অরুণাদিত্য সর্বাধিকারী। কুড়িবার করে 50 বার বাথরুমে যায় আর পেঁপে সেদ্ধ খায়, তার নাম আবার অরুণাদিত্য? আবদার কত! কানা ছেলের নাম পদ্মলোচন, বাপের নাম কি ছিল দাদা? ছি, অমন করে বলতে নেই, ওরা গত হয়েছেন তো। বিহেভ ইয়োরসেলফ। বাবার নাম ঈশ্বর প্রতাপাদিত্য সর্বাধিকারী, দাদার নাম ঈশ্বর বিপ্লবাদিত্য সর্বাধিকারী। কাকাদের নাম বলবো কি? থাক, এই বিপ্লবের প্রতাপেই আমি খতম, তার উপর আবার কাকাদের নাম। বলুন বলুন, বৌদি কি বললো? কোন বৌদি? মানে কার বৌদি? আপনার আল্লাদের দেওরের পেয়ারের বৌদি। কোন বৌদি আবার কি? আপনি তো আবার কথার মাঝখানে কথা বলছেন। ওকে ওকে, আচ্ছা আচ্ছা বলুন। তখন বৌদি বলল, ঠাকুরপো। ন্যাকামো কত! মুখ তেমন দেখাবেন না তো, আবার আমার কথা ঘুরে যাবে। হ্যাঁ, তো বৌদি বলল, ঠাকুরপো তোমার এমন পেটের অবস্থা, পেঁপে সেদ্ধ আর ধনে পাতার উপরেই বলতে গেলে আছো। তোমার বিয়ে করা ঠিক হবে না, কারণ কারণ তাহলে যে টাকা পয়সা অন্যের হাতে চলে যাবে, নিজের ছেলে মেয়েরা তো আর পাবে না। কি আশ্চর্য! কার টাকা পয়সা কার হাতে যাবে? আচ্ছা, আপনার মাথায় কি আছে বলুন তো? চালতা গাছ? না না, চালতে হবে কেন? চালটা আমি দু চোখকে দেখতে পারি না। আমি তো ধনে পাতা খাই, আপনিও খান। আপনি খালি খালি সব ভুলে যাচ্ছেন। তার মানে সামথিং ইজ রং সামহায়ার। একেবারে মূল থেকে চিকিৎসা করতে হবে। আপনি ঘৃতকুমারী মাথায় লাগান, মাথা ঠান্ডা হবে। নিকুচি করেছে ঘৃতকুমারী। তারপর কি হলো? বৌদি কথা বলার পর কি হলো? হ্যাঁ, বৌদির কথা শুনে মনে হলো সত্যিই তো আমার তো বিয়ে করা উচিত নয়। যার এমন শরীরের অবস্থা। কি অবস্থা? আপনার হার্টের অসুখ আছে? না তো, ডায়াবেটিস? একেবারেই না। বাত? মুখের না শরীরের? ও বাবা, মুখে তো বাত হয়। ভগবান, এ তো আচ্ছা জ্বালাতন করছে। আপনার কি শরীর খারাপ করছে? শুধু মুধু ভগবানকে ডাকছেন? হ্যাঁ, ইচ্ছে করছে আপনাকে ধরে আগাপাস্তলা পেটাই। আপনারা তো মাথা গরম কেন? এটা তো ভালো লক্ষণ নয়। এতে তো নানা রকম প্রবলেম হতে পারে। 1 নম্বর, চুল উঠে যায়। 2 নম্বর, কিছু মনে থাকে না। 3 নম্বর, কান নাক মাথা চোখ সবসময় জ্বালা করে। 4 নম্বর, এই, এই, কে বলেছে আপনাকে অঙ্ক শেখাতে? আপনি কি আবার অঙ্কের মাস্টার? হ্যাঁ, কই, আমি তো আপনাকে অঙ্ক শেখাইনি। এই তো শেখাচ্ছেন। 1 নম্বর 2 নম্বর। ওটা তো আমার হ্যাবিট, আমার মায়েরও ছিল। দুরা। আমাকে বললেন দূর হ। না না, ওটা আমারও হবি, আমার মা বলে। আপনি আমায় ভেঙাচ্ছেন। ছি ছি ছি, আপনাকে কি আমি ভেঙাতে পারি? আপনি এত লক্ষ্মী ছেলে, রোজ পেঁপে সেদ্ধ খান, হ্যাঁ, খাই তো। চালতার ঝোল খান। চালতা না, কতবার এক কথা বলবো, পলতা, ধনে পলতা। হ্যাঁ, এই ধনে পালতা। আর যেন কি? ঘৃতকুমারী বেটে মাথায় লাগাই। বাহ, কি গুড বয়, একেবারে সোনামুখী। আপনাকে কি একটু ঘৃতকুমারী দেবো? মাথায় লাগাবেন? দেবো? যা রাগ আপনার। থাক, অত দয়ার দরকার নেই। এবার আসল কথা বলুন, যার জন্য এসেছি। আমায় বিয়ে করবেন? হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ, আমার বিয়ের বয়স চলে গেছে, আপনার তো গেছেই। এতদিন আমার কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ওইভাবে আমার বারান্দার দিকে তাকিয়ে থাকতে দেখে একদিন আপনাকে ভালো লেগে গেল। কিন্তু সেটা তো আমি। জানি, সেটা আমাকে নয়, পেঁপে গাছ দেখতেন। এই তো, এই তো বেশ মনে পড়েছে। আমাকে বিয়ে করবেন? না মানে আমি তো ঠিক। কি? বৌদির সঙ্গে পরামর্শ না করে হ্যাঁ বলা যাবে না, তাই তো? ওই বৌদিটাই যত নষ্টের গোড়া, একেবারে পাজির পা ঝাড়া। বৌদির নামে কিছু বলবেন না। ও বাবা,
হাদুরামের আবার তেজও আছে। আছেই তো, দেখাই না। আমি রেগে গেলে অজ্ঞান হয়ে যাই তো, তাই। কই দেখি তো কেমন অজ্ঞান হন। এই আমি এখানে বসলাম গ্যাট হয়ে, দেখি কখন আপনার পূজনীয়া বৌদিদি আসেন। আর আসুক আপনার ভগবান, আজ উত্তর নিয়ে তবে যাব। খালি বেগরবাই গাইছে। আচ্ছা, কি করলে আপনি বাড়ি যাবেন বলুন তো? আমি তো আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না আমাকে? না না, আমার কষ্ট কষ্ট সহ্য করতে পারছি না। এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। ইন্ডিকেশন পাচ্ছি, আঙুলের ডগাগুলো পিটির পিটির করছে। তাহলে তো সময় হয়েই গেছে। তাড়াতাড়ি আসুন, আমার কাছে এসে বসুন। এইবার আমার হাতটা ধরে বলুন। বৌদি! চুপ! একদম চুপ। বৌদির নাম মুখে আনলে এইরকম করে ধরবো আর চুরে বাড়ির বাইরে ফেলে দেব। সর্বনাশ! এটা জানবেন, আমি মনোহরাইচের ছাত্রী ছিলাম। মনে থাকে যেন। কি মনে থাকবে? থাকবে। এইবার আপনি যান প্লিজ। আগে বলুন, তারপর তো যাব। আমার মাথা কাজ করছে না। আপনি মনতোষ রায়ের ছাত্রী? মনোহরাইচ? হ্যাঁ, সেই শোনাইস তো। মাথার ভিতর কেমন ভুঁ ভুঁ করছে। মনে হচ্ছে এইবার সত্যি সত্যি অজ্ঞান হব। তাহলে অজ্ঞান হবার আগে চট করে বলুন তো, বলুন। পল্লবিনী, তোমাকে আমার পছন্দ। বলুন, কি হলো? শেষকালে আপনার স্নেহময়ী মমতাময়ী বউ ঠাকুরানী এসে গেলে আপনি আবার সব ভুলে যাবেন। বলুন। বললেই চলে যাবেন তো? বলুন তো আগে। বৌদি জানলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। তারিকা খালি জ্ঞান জ্ঞান করে যাচ্ছে। ডাকবো নাকি ওনাকে ফোন করে? আমি তো মোবাইলের নাম্বার জানি। কি হলো, ডাকবো? না না, বলছি বলছি। কি যেন নাম? পল্লবিনী। বলুন। পল্লবী। বিনয়, বিনি। বিনি। আহ, শুধু বিনি না, পল্লবিনী। ওহ, এরকম বিপদেও মানুষে পড়ে? পল্লবিনী, তোমাকে আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আপনি বাড়ি যান প্লিজ। যাবো যাবো, দাঁড়ান। আগে আপনার বৌদিকে ফোন করি, তারপর তো যাব। হ্যালো শিলাদি, পলি বলছি। কি জিনিস বাঁচাচ্ছ ভাই, এ তো আমার হাড়ে দুব্বো গজিয়ে ছাড়বে। হ্যাঁ, রাজি করিয়েছি। আরে বাবা, পল্লবিনী সব পারে। এবার চলে এসো, আর লুকিয়ে থাকতে হবে না। কি তোমার পেয়ারের প্যারেলালকে দেব? দিচ্ছি। অরুণ বাবু, অরুণ বাবু। আরে আপনার কি হয়েছে? আমি অজ্ঞান হয়ে গেছি। তাই নাকি? ও শিলাদি, তোমার প্যারেলাল অজ্ঞান হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসো। না ভাই, ও জ্ঞান ফেরানো আমার কম্য নয়। কি? অজ্ঞান ফজ্ঞান নয়, একটু আদর করলেই ঠিক হয়ে যাবে। আদর মানে কতটা আদর? ওকে, দেখি চেষ্টা করে। রাখছি। এই যে বৌদির নারী গোপাল, মুখটা একটু এদিকে ঘোরান তো। না, একদম না। উমা, এই তো জ্ঞান এসেছে আদরের নাম শুনে। খবরদার, খবরদার বলছি, একটু এগোবেন না। উমা, বৌদি যে বললো। না না, এগোবেন না। এবার আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাচ্ছি। ইন্ডিকেশন পাচ্ছি। ও ভগবান! ওই তো ভগবান এসে গেছে। ভগবান, 2 কাপ চা দাও না ভাই। এইবার চুপ করে আমার হাত দুটো ধরে বসুন। কি হলো, ধরুন। ভগবান দেখছে কিন্তু, ধরুন। দ্যাটস লাইক এ গুড বয়। ও বৌদি! চুপ!